উচ্চতার বহু দূরে হিমালয়ের পাথুরে বুকে তুষার গলা নিঃশ্বাসে সেখানে সে নীরব ধ্যানমগ্ন ধীরে ধীরে গড়িয়ে চলে দক্ষিণে। ভারত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে এই নদী। কুড়িগ্রাম জেলায় পৌঁছেই এই নদী হয়ে উঠেছে জাগ্রত, প্রবল, কাঁপিয়ে তোলে জনপদ। বলছি দেশের সর্ববৃহৎ নদ ব্রহ্মপুত্রের কথা। আজকের গল্পটা তাকে নিয়েই। চলুন শোনা যাক তার জীবন কথা। বাংলাদেশের উত্তরের এক প্রান্তিক জেলা কুড়িগ্রাম। মানচিত্রে তার অবস্থান ছোট হতে পারে, কিন্তু বাস্তবে এটি এক সমগ্র ইতিহাসের নাম। ইতিহাসের অনেক শেকড় বাকড় ছড়িয়ে আছে এখানে। দেশের ইতিহাসে যেন এক জাগ্রত জনপদ। বারবার বৃত্ত থেকে ফুটে উঠেছে এই জেলার চিত্র। এই জেলার বুক চিরেই প্রবাহিত হয় ব্রহ্মপুত্র। নদীটি এখানে হয়ে ওঠে শুধু পানি নয়, একটি জীবনধারা। এই অঞ্চলে নদীর সঙ্গে মানুষের সম্পর্ক খুব সহজ নয়, এটি টিকে থাকার লড়াই। একদিকে নদীর বুক থেকে পাওয়া মাছ, পানি, পলিমাটি, অন্যদিকে বর্ষায় উজানের স্রোতে তীব্র ভাঙ্গন, ফসল হারানো, ঘরছাড়া হওয়া মানুষ। কুড়িগ্রামের চিলমারি, রৌমারী, উলিপুর, নাগেশ্বরী প্রতিটি উপজেলার মাঝ দিয়ে বয়ে চলে ব্রহ্মপুত্রের শাখা প্রশাখা। যখন নদী শান্ত, তখন কৃষকের মুখে হাসি। জাল ফেলেন জেলেরা, পাড়ে দাঁড়িয়ে স্নান করে ছোট ছোট বাচ্চারা, তীরে বসে চায়ের দোকানে গল্প করে বৃদ্ধেরা। তখন ব্রহ্মপুত্র যেন এক মা, জল দিয়ে, জীবন দিয়ে বাঁচিয়ে রাখে তার সন্তানদের। তার সন্তানরা যেন থাকে দুধে ভাতে। কিন্তু সেই ব্রহ্মপুত্র কখনো কখনো রূপ নেয় ভয়ঙ্কর রূপে। বর্ষা এলেই নদীর বুক ফুলে ওঠে, ছিন্ন ভিন্ন করে দেয় জনপদ। বছর বছর মানুষ ঘর হারায়, জমি হারায়। তবুও এই কুড়িগ্রামের মানুষ ব্রহ্মপুত্রকে ত্যাগ করে না, কারণ এই নদী তাদের ভয়ও, তাদের ভরসাও। সরকারি হিসেবে প্রতি বছর শত শত হেক্টর জমি বিলীন হয় ব্রহ্মপুত্রের গর্ভে। আবার সেই নদী দিয়ে যায় নতুন চরের জমি। এই চরে গড়ে ওঠে বসতি, ফসলের মাঠ, স্কুল ঘর, আর শুরু হয় নতুন জীবনের লড়াই। ব্রহ্মপুত্রের পাড়ে জন্মানো শিশুদের শৈশব নদী স্নান আর পালতোলা নৌকার ছায়ায় কাটে। তারা জানে কিভাবে বালির চরে ফসল ফলাতে হয়, জানে কবে পানি উঠবে আর কখন ভাঙন শুরু হবে। এই নদী তাদের পাঠশালা, তাদের বাস্তবতা। কুড়িগ্রাম ও ব্রহ্মপুত্র দুইয়ের সম্পর্ক বিচ্ছিন্ন নয়। এই নদী ছাড়া কুড়িগ্রামের গল্প অপূর্ণ, আর কুড়িগ্রামের ছাড়া ব্রহ্মপুত্রের প্রাণ যেন নিস্তরঙ্গ। শেষ বিকেলে সূর্য যখন ব্রহ্মপুত্রের জলে প্রতিফলিত হয়, তখন মনে হয় এই নদী যেন সময়ের আয়না, যেখানে প্রতিফলিত হয় মানুষ, প্রকৃতি আর জীবনযুদ্ধ। এটাই কুড়িগ্রাম ও ব্রহ্মপুত্রের গল্প। একসাথে ভাঙা গড়া, কান্না হাসি আর টিকে থাকার অবিরাম প্রতিজ্ঞা।